মন থেকে কিছু চাইলে ভগবান আসলেই পূরণ করে। তো আমরা অনেক দিন চেয়েছিলাম যে আমাদের বাড়িতে একটা মেয়ে হোক, ছোট্ট একটা মেয়ে হবে আমাদের সবার আদরের। নমস্কার বন্ধুরা, কিরম আছেন সবাই? আশা করি ভালোই আছেন। প্রতিমাস খড়কনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা ছোদ্দা ভাই আর বড়দা মিলে এতগুলো মাছ আনিছে। আজকের বাড়িতে অনুষ্ঠান আছে, বিশেষ অনুষ্ঠান। আমাদের নিধিমুনির আজকে মুখে ভাত, আর তাই তাকে ঘিরেই এত আয়োজন। বাইরেই রান্নার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু ভিতরেও কিছু রান্না নিয়ে আসা হয়েছে। যেমন মাছ ভাজাটা অর্ধেকটা এদিকে ভাজে দিলে ওদিকটায় আগিয়ে যায়, এই জন্যই মাছটা কিছুটা এখানেও ভেজে দিচ্ছে নিধির পিসিমুনি। গ্রামের বাড়িতে কোনো অনুষ্ঠান লাগলে ইটে দিয়ে আঁখা করে কাঠের আগুনে রান্নাবান্না হয়, বেশ ভালোই লাগে এই বিষয়টা আমার। নিধিমুনির চান করা হয়ে গেছে, চান করে একটুখানি খায় নিছে, খায় নিয়ে মায়ের কোলে ঘুমিয়ে দিছে। আর আমরা এই ফাঁকে একটু ফাঁকি দিছি, দিয়ে তাকে একটু সাজুগুজু করে দিচ্ছি। তাকে কখনোই বুঝতে দেওয়া যাবে না যে তারকে আমরা একটু সাজুগুজু করে দিচ্ছি, কারণ সে যদি একটু পর কান্না করে দেয়, তাই সে তার মায়ের কোলে আরামে ঘুমাচ্ছে, আর আমরা একটু করে সাজাই দিচ্ছিলাম। আর সাজাই দেওয়ার পর আমাদের মাটাকে কি সুন্দর দেখাচ্ছে। এরপরে চলে গেলাম মন্দিরে, আমাদের বাড়ির মন্দির। আর এই জায়গায় ভগবানের আশীর্বাদ নেওয়ার জন্য গেছিলাম প্রণাম করাইতে। তো ওইখানে সবাই ছবি তুলতে, ভিডিও করতে ব্যস্ত। আর এই যে বাইরেটা, এই বাইরেটাতে রান্নাবান্না সব করা হয়েছে। এদিকে আছে শসা, পাঁপড়, মাছ ভাজা, করলা ভাজা, আলু ভাজা, ডাল, মাছের ঝোল, টক, পায়েস, দই, মিষ্টি সব কিছু দিয়ে মনির প্লেটটা আমি সাজিয়ে দিলাম। আর ইতিমধ্যেই আমাদের নিধিমুনির ভাত খাওয়ার অনুষ্ঠানের আয়োজন শুরু হয়ে গেছে। এদিকে পিসি বসে আছে, আর মামার কোলে বসে থেকে সে ভাত খাবে। আমাদের নিধিমুনি এতটাই লক্ষ্মী যে খাওয়ার সময় একটুকু কান্দেনি। আর তার ভাত খাওয়া দেখতে কত মানুষ আসিছে, বাড়িটা ভরেই গেছে। এরপরে চললো আশীর্বাদ পর্ব। সবাই আশীর্বাদ করে দিল ধান দুব্বা দিয়ে। আপনারাও সবাই মন ভরে আশীর্বাদ করে দিবেন আমাদের এই মাটাকে, যাতে ও অনেক বড় হয়, ভালোভাবে মানুষ হয়। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।